আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, মাহমুদ উইথ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই মন থেকে অনেক ভালো আছেন। আজকে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে জাতীয় পাঠ্য শিক্ষাক্রম এবছর আরো 2টা ক্লাসের নতুন ধারার বই প্রকাশ করেছে। সেই 2টা ক্লাস হচ্ছে ক্লাস 8 এবং ক্লাস 9। তারই ধারাবাহিকতাতে আজকে আমি চেষ্টা করব যে ক্লাস 8 এর ইংরেজি বইয়ের ওভারঅল আলোচনা করার জন্য। এই বইতে মূলত কোন কোন অধ্যায়গুলো আলোচনা করা আছে, কি কি বিষয়ে ফোকাস করা হয়েছে এই সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে পাঠ্যসূচি। এখানে মোট 12টা অধ্যায় দেওয়া আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিউটি এন্ড পোয়েট্রি। এই অধ্যায়টা মূলত হচ্ছে একটা গ্রামের সৌন্দর্য সম্পর্কে। এরপরে গ্রামাটিক্যালের রুলস, কিছু ফাংশন আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা আমি একটু পড়েছি, পড়ে আমার অনেক ভালো লেগেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুদেরও অনেক ভালো লাগবে। 2 নম্বর, দ্য বিজু ফেস্টিভ্যাল। চাকমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসবের নাম হচ্ছে বিজু। এই অধ্যায়ে আমরা বিজু ফেস্টিভ্যাল সম্পর্কে জানতে পারবো। 3 নম্বরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। 4 নম্বরে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। এরপরে কি দেওয়া আছে রাইটিং রাইটিং কোহেসিভলি, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা লিখতে পারি স্পন্টেনিয়াসলি, ফ্রিকুয়েন্টলি। এই অধ্যায় সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। দেখুন, এই অধ্যায়গুলো কিন্তু হচ্ছে খুবই ইফেক্টিভ। আগে কিন্তু আমরা গ্রামারের রুলস পড়তাম, রুলস পড়ে কিন্তু আমরা এক্সাম্পল পড়তাম, কিন্তু এখন এটা উল্টে গেছে। তার মানে প্রথমেই কিন্তু গল্প দেওয়া থাকবে এবং গল্পের পরে কিন্তু গ্রামারের রুলস আলোচনা করা থাকবে। এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেকগুলো কাজ দেওয়া আছে। তার মানে যা শিখবে তা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য খুবই ইফেক্টিভ একটা বই। যারা মূলত হচ্ছে জানার জন্য পড়তে চান, খুব তাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে আমি মনে করি। এরপরে কি কি দেওয়া আছে দেখি আমরা, এবং আমি চেষ্টা করবো এই অধ্যায় সম্পর্কে ইন ডিটেলস ভিডিও আনার। তো সেটার জন্য কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিতে হবে, যাতে করে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এরপরে কি কি দেওয়া আছে, এরপর হচ্ছে দেওয়া আছে যে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। কিভাবে আমরা একজন মানুষকে পরিচয় করিয়ে দিতে পারবো নম্রভাবে, ভদ্রভাবে। খুবই ইফেক্টিভ একটা বিষয়, আমরা কিন্তু ফেস করি এই বিষয়গুলো। এগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এখানে অনেক কিছু কিন্তু বোঝার বিষয় আছে। বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। এরপরে কি কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে 7 নম্বরে আ হোল ইন দ্য ফ্রেন্ডস। এই অধ্যায় সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। এরপর কি দেওয়া আছে, এরপর হচ্ছে 8 নম্বরে দেওয়া আছে লাইফ ইন দ্য উডস। লাইফ ইন দ্য উডস। 9 নম্বরে দেওয়া আছে রাইটিং ডিফারেন্টলি, কিভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 10 নম্বরে দেওয়া আছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট। এরপরে 11 নম্বরে দেওয়া আছে দ্য মার্সিয়ান্ট অফ ভেনিস, বিখ্যাত একটা নাটকের একটা ইন্টারেস্টিং পার্ট এখানে তুলে ধরা হয়েছে। 12 নম্বর হচ্ছে সমস্ত অধ্যায়ের যে ওয়ার্ডগুলো এখানে ইনক্লুড করা হয়েছে উইথ মিনিং। তার মানে এখানে এই অধ্যায়ে আমরা পাবো ওয়ার্ড প্লাস মিনিং, বাংলা মিনিং, ইংরেজি মিনিং, এবং এখানে বাক্যও দেওয়া আছে, ইংরেজি বাক্য মেক করেও দেওয়া আছে। ওভারঅলি খুবই ইফেক্টিভ একটা বই। বাট আবার রিপিট করছি, বুঝে বুঝে পড়ার মতো, আবছা আবছা পড়ার কোনো ওয়ে নাই এখানে। যদি কেউ মনে করে যে আমি আবছা আবছা পড়বো, তাহলে কিন্তু তেমন কিছুই বুঝতে পারবে না সেই স্টুডেন্টটা। তো কাজেই আমি সব স্টুডেন্টকে আমি উদাত্ত আহ্বান জানাবো বছরের শুরু থেকেই যাতে বইটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করে। আর আমি চেষ্টা তো করবোই যে এই অধ্যায়গুলো সম্পর্কে ডিটেলস ভিডিও আনার, বুঝিয়ে দেয়ার। তো ওভারঅল এই ছিল আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।